তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি এটি হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে 2024 সালে এবং এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে নন এক্সিকিউটিভ পার্সোনাল, অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বিভিন্ন লোকেশনে তোমরা পোস্টিং পেয়ে যাবে। এখানে দেখো, এখানে বেতনের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, দেখো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বেতন রয়েছে। যেমন দেখো এখানে ফর রিফাইনারিজ ডিভিশনে, রিফাইনারি গুলোতে যদি তুমি পোস্টিং পাও তো সেক্ষেত্রে দেখো 25,000 থেকে 1,05,000 পর্যন্ত রয়েছে বিভিন্ন লোকেশনে। একই রকম ভাবে পাইপলাইন ডিভিশনে যদি তুমি পোস্টিং পাও তো সেক্ষেত্রে এখানে 25,000 থেকে 1,05,000 প্লাস। এখানে আরো একটি দেখো, এখানে বেতনের মান রয়েছে 23,000 থেকে 78,000 পর্যন্ত কিন্তু রয়েছে। এগুলো হচ্ছে বেসিক পে, তার সাথে সাথে বিভিন্ন অ্যালাউন্স, বিভিন্ন বেনিফিটস গুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে দেখো বেতনের সাথে সাথে যে সমস্ত বিভিন্ন অ্যালাউন্স গুলো এবং বিভিন্ন বেনিফিটস গুলো পাবে তার মধ্যে রয়েছে ডিএ রয়েছে এবং ডিএ কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্নে তোমরা পেয়ে যাবে। এইচআরএ রয়েছে, হাউজিং অ্যাকোমোডেশন রয়েছে, মেডিকেল ফেসিলিটিস রয়েছে, ইনসেন্টিভ পারফরমেন্স লিঙ্কড ইনসেন্টিভস রয়েছে, গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স রয়েছে, লিভ এনকেসমেন্ট, লিভ ট্রাভেল কনসেশন রয়েছে এবং তাছাড়াও দেখতে পাচ্ছ আরো বিভিন্ন কিন্তু সুযোগ সুবিধাগুলো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে। এবং এখানে আরো একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং যেখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, অ্যাপ্লিকেশন তোমাদের কবে থেকে শুরু হচ্ছে। তো দেখো তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 22শে জুলাই 2024 তারিখ থেকে, অর্থাৎ সকাল 10টা থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে 21শে আগস্ট 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ রাত্রি 11:55 পর্যন্ত তোমরা সময় পাবে অ্যাপ্লিকেশন করার জন্য। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে এবং সাবমিট করতে হবে সাকসেসফুলি, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে পারবে কমপ্লিটলি। এবং দেখো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা 10/9/2024 তারিখে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। এবং দেখো তোমাদের যে পরীক্ষা, টেন্টেটিভ মান্থ অফ কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হবে সেটি হবে সেপ্টেম্বর 2024-এ। এবং তোমাদের এখানে আরো একটি তথ্য দেখো বলা রয়েছে যে লাইকলি শিডিউল ফর পাবলিকেশন অফ কম্পিউটার বেসড টেস্ট রেজাল্ট, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু 3rd উইক অফ অক্টোবর 2024, অর্থাৎ অক্টোবরের 3rd উইকে তোমরা কিন্তু রেজাল্টও পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা এবং অক্টোবরেই তোমাদের রেজাল্ট জারি হয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু সিলেকশন প্রসেসগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4, অর্থাৎ এই ধরনের বিভিন্ন পোস্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে, যেখানে দেখো বিভিন্ন রিফাইনারিগুলিতে তোমরা পোস্টিং পেয়ে যাবে, যেমন গুয়াহাটি, বারাউনি, গুজরাট, হলদিয়া, মথুরা, এই সমস্ত বিভিন্ন লোকেশনে রয়েছে। সেই সমস্ত লোকেশনে আইওসিএল এর তরফ থেকে যে সমস্ত রিফাইনারিজগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা পোস্টিং পেয়ে যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে হলদিয়া রয়েছে সেখানেও তোমরা পোস্টিং পেতে পারো। একই রকম ভাবে দেখো এই ধরনের বিভিন্ন পোস্ট কোড রয়েছে, সেই সমস্ত নির্দিষ্ট পোস্টের জন্য তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, 400+ ভ্যাকেন্সি রয়েছে এবং প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট এবং পুরোপুরি সরকারি রয়েছে। এবং যেখানে দেখো ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এখানেও ওয়েস্ট বেঙ্গল রয়েছে, বিভিন্ন পোস্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি রয়েছে এবং এই সমস্ত পোস্টগুলির জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো দেখা যাক শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো প্রথমেই যে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4 প্রোডাকশন, এই পোস্টের ক্ষেত্রে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে 3 ইয়ার্সের ডিপ্লোমা, অর্থাৎ যারা পলিটেকনিক করেছো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, রিফাইনারিজ অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত শাখাগুলি থেকে যদি তোমরা পলিটেকনিক করেছো বা 3 ইয়ার্সের ডিপ্লোমা করেছো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা দেখো যদি তোমাদের 3 ইয়ার্সের বিএসসি থাকে ম্যাথে, ফিজিক্সে, কেমিস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু দেখো এখানে 50% নম্বর কিন্তু অবশ্যই থাকতে হবে জেনারেল ক্যাটাগরিতে, ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরিতে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 45% নম্বর থাকলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে প্রথম পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা। একই রকম ভাবে দেখো দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে যদি তুমি অ্যাপ্লিকেশন করো জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4 P&U, এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন যদি তুমি করতে চাও তো সেক্ষেত্রে দেখো 3 ইয়ার্সের ডিপ্লোমা করা থাকতে হচ্ছে
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এই সমস্ত শাখাগুলি থেকে যদি তোমাদের পলিটেকনিক থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তোমাদের মাধ্যমিক পাস থাকে এবং আইটিআই করা থাকে ফিটার ট্রেডে, তবু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তোমার থাকে বিএসসি ম্যাথে, ফিজিক্সে, কেমিস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, তবু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যে কোনো একটি যদি থাকে তাহলে তোমরা এই গুরুত্বপূর্ণ পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকম ভাবে দেখো আরো বিভিন্ন কিন্তু পোস্ট রয়েছে। এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের দেখো মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত বিভিন্ন শাখাগুলি থেকে যদি তোমাদের 3 বছরের ডিপ্লোমা বা পলিটেকনিক থাকে তাহলে তোমরা এই সমস্ত পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও দেখো যদি তোমাদের বিএসসি থাকে ফিজিক্সে, কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি অথবা ম্যাথামেটিক্সে, তবু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর একই রকম ভাবে পার্সেন্টেজ কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে সেম রয়েছে। অর্থাৎ যদি তুমি জেনারেল, ইডাব্লিউএস অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 50% নম্বর থাকতে হবে। আর এসসি, এসটি, পিডাব্লিউডি এখানে 45% নম্বর কিন্তু থাকতে হবে। তো এই সমস্ত পোস্ট রয়েছে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। যেখানে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর ফায়ার অ্যান্ড সেফটি, এই পোস্টের ক্ষেত্রে দেখো মাধ্যমিক পাস সাব অফিসার্স কোর্স যেটি হয়ে থাকে ফ্রম এনএফএসসি নাগপুর অথবা ইকুইভ্যালেন্ট বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তবু তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে হাইট থাকতে হচ্ছে 165 সেন্টিমিটার এবং চেস্টের ক্ষেত্রে 81 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার কিন্তু এখানে এক্সপানশন রয়েছে, অর্থাৎ 86 কিন্তু করতে হবে। এবং মিনিমাম ওয়েট এখানে 50 কেজি রয়েছে। তো এগুলো হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এগুলো কিন্তু তোমাদের এই নির্দিষ্ট পোস্টের জন্য থাকতে হবে। বাকি পোস্টগুলির জন্য কিন্তু প্রয়োজন নেই। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের শারীরিক মাপযোগ কিন্তু রয়েছে। একই রকম ভাবে দেখো পাইপলাইন ডিভিশন, এগুলো হচ্ছে পাইপলাইন ডিভিশনের ক্ষেত্রে, আর আগের গুলো ছিল রিফাইনারিজ ডিভিশন। তো পাইপলাইন ডিভিশনের ক্ষেত্রে যদি তুমি অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে দেখো ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, অর্থাৎ ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা পলিটেকনিক করেছো তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে। এই সমস্ত শাখাগুলি থেকে যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকম ভাবে মেকানিক্যাল রয়েছে, অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তারপরে দেখো এখানে T&I রয়েছে, যেখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন রয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড রেডি কমিউনিকেশন রয়েছে। এই সমস্ত শাখাগুলি থেকে যদি তোমাদের থাকে ডিপ্লোমা তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পরবর্তী টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এক্ষেত্রে দেখো মাধ্যমিক বা মেট্রিক পাস কিন্তু বলা রয়েছে এবং তার সাথে এখানে আইটিআই থাকতে হচ্ছে। মাধ্যমিক প্লাস আইটিআই যদি থাকে এই সমস্ত ট্রেড থেকে তবু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন ইলেকট্রিশিয়ান থেকে যদি তোমাদের আইটিআই থাকে, ইলেকট্রনিক্স মেকানিক থেকে যদি তোমাদের আইটিআই থাকে, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক কেমিক্যাল প্ল্যান্ট, মেশিনিস্ট অথবা মেশিনিস্ট গ্রিন্ডার অথবা মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম, এই সমস্ত ট্রেড থেকে যদি তোমাদের আইটিআই থাকে মিনিমাম 2 বছরের তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া দেখো টার্নার রয়েছে, ওয়্যারম্যান রয়েছে, ড্রটসম্যান রয়েছে, মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স রয়েছে। এই সমস্ত শাখাগুলি থেকে যদি তোমাদের আইটিআই থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো মেকানিক ডিজেল, এখানে 1 বছরের যদি তোমাদের আইটিআই থাকে তবু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। এই সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলি যদি থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে বয়সের ক্ষেত্রে তোমাদের জানি রাখি কমপক্ষে তোমাদের 18 বছর বয়স কিন্তু হতেই হবে এবং সর্বোচ্চ 26 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড় এবং পিডাব্লিউডি ক্যাটাগরিতে তোমরা 10 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 31/7/2024 ডেট অনুযায়ী, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো এখানে সিলেকশন প্রসেস তোমাদের জানি রাখি কিভাবে নিয়োগ করা হবে। তো সিলেকশন প্রসেসের মধ্যে বিভিন্ন ধাপ রয়েছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে। কিছুক্ষণ আগে আমি একটি পোস্ট তোমাদের দেখালাম যে পোস্টের ক্ষেত্রে শারীরিক মাপযোগ কিন্তু ছিল। তো সেই নির্দিষ্ট পোস্টের ক্ষেত্রে ফিজিক্যাল টেস্ট হবে, আবার কিছু পোস্টের ক্ষেত্রে প্রফিসিয়েন্সি চেক করা হবে, আবার কিছু পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্টও কিন্তু হবে। কিন্তু তার আগে যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। একটি তোমাদের অনলাইনে পরীক্ষা হবে, বিভিন্ন লোকেশনে পরীক্ষা সেন্টার থাকবে পশ্চিমবঙ্গে, সেই সমস্ত লোকেশনে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। প্রথমে যেটি হবে সেটি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি হবে। এবং দেখো এই যে সিবিটি পরীক্ষাটি হবে সেই সিবিটি পরীক্ষার ক্ষেত্রে দেখো বলা রয়েছে 100 কোশ্চেন্স, অর্থাৎ টোটাল 100টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে থাকবে এবং টোটাল তোমরা সময় পেয়ে যাবে 120 মিনিট। অর্থাৎ এখানে দেখো সময় কিন্তু খুব ভালো রয়েছে, 120 মিনিট টোটাল কিন্তু সময় রয়েছে।
এবং 100টি কোশ্চেন থাকছে। এবং এখানে দেখো এখানে কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে সেগুলো কিন্তু রয়েছে। যেমন সাবজেক্ট নলেজ, কোন ট্রেড থেকে বা কোন শাখা থেকে বা কোন স্ট্রিম থেকে যদি তুমি অ্যাপ্লিকেশন করছো সেই শাখার কিন্তু নলেজ এখানে টেস্ট করা হবে, যেখানে 75 নম্বর কিন্তু থাকবে। নিউমেরিক্যাল এবিলিটি থেকে 15 এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে রয়েছে 10। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা এবং 100টি কোশ্চেন থাকবে, যেখানে 120 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। এবং এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য, যে পরীক্ষা হবে সেই পরীক্ষা কিন্তু অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের হবে, অর্থাৎ এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে। কোন রকমের ডেসক্রিপটিভ কিন্তু কোশ্চেন হবে না, এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। এবং দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন ইংলিশ অ্যান্ড হিন্দি অনলি, অর্থাৎ ইংলিশে এবং হিন্দিতে কোশ্চেন পেপার সেট করা হবে। এবং এখানে আরো একটি তথ্য, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ফর রং আনসার, এখানে ভুল উত্তর দিলে কিন্তু কোন রকমের নেগেটিভ মার্কিংও কিন্তু নেই। এটা একটা খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা কিন্তু একটি হচ্ছে, পরীক্ষা তোমাদের একটি হবে সিবিটি পরীক্ষা। এই পরীক্ষাতে যদি তোমরা খুব ভালো স্কোর করতে পারো তাহলে স্কিল টেস্টে যেতে পারবে, অথবা প্রফিসিয়েন্সি টেস্টে অথবা ফিজিক্যাল টেস্টে কিন্তু যেতে পারবে। এবং তারপরে তোমাদের মেডিকেল টেস্ট হবে এবং তারপরে তোমরা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে। তো এই সমস্ত বিভিন্ন ধাপ রয়েছে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে। এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করতে হলে প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে তোমরা পেয়ে যাবে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট, যে ডিটেল নোটিফিকেশন রয়েছে সেটা তোমরা কিন্তু চেক করতে পারবে। সেখানে বিস্তারিত তথ্যগুলো চেক করে নেবে এবং ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবে, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে আরো একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন। যেমন দেখো এখানে বলা হচ্ছে ফিলিং আপ অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড সাবমিশন অফ ফি, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা সাকসেসফুলি সাবমিট করতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মটি। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো, ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন, অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে তোমাকে টোটাল 300 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। অর্থাৎ যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি সাকসেসফুলি সাবমিট করতে পারবে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমরা চেক করবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করার যে লিঙ্ক রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে আরো একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, সেই শিক্ষাগত যোগ্যতা কিন্তু ধরা হবে 31/7/2024 ডেট অনুযায়ী। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু কমপ্লিট থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন লোকেশনে তোমাদের পরীক্ষা সেন্টার রয়েছে সেগুলো দেখো এখানে কিন্তু লেখা রয়েছে। যেমন দুর্গাপুর রয়েছে, শিলিগুড়ি এবং কলকাতায় 3টি লোকেশনে কিন্তু পরীক্ষা সেন্টার রয়েছে। এবং যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে নির্দিষ্ট যে পরীক্ষা সেন্টার রয়েছে এগুলো কিন্তু সিলেক্ট করতে হবে, তাহলে তোমরা নিয়ারেস্ট লোকেশনে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে এই যে পরীক্ষা সেন্টারগুলি রয়েছে এগুলো কিন্তু 1 বাই 1 তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এবং এখানে আরো একটি তথ্য দেখো, এখানে যে ডকুমেন্টগুলো তোমরা আপলোড করবে, যেমন ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচার এবং সার্টিফিকেট, এগুলোর ক্ষেত্রে দেখো জেপিজি অথবা জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে তোমরা আপলোড কিন্তু করতে পারবে। এবং দেখো ফটোগ্রাফির ক্ষেত্রে এখানে যেটা বলা রয়েছে, যেখানে কিন্তু বলা রয়েছে 3.5 এবং 4.5 এই যে সাইজ রয়েছে, এবং এখানে 50 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে। এবং জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে তোমরা কিন্তু আপলোড করতে পারবে। এবং একই রকম ভাবে সিগনেচার আপলোডের ক্ষেত্রেও দেখো এখানে সিগনেচারের ক্ষেত্রে 50 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে। তো সেক্ষেত্রে নির্দিষ্ট সাইজে কিন্তু তোমাকে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্ট সেগুলো তোমরা দেখো 100 কেবি থেকে 1000 কেবির মধ্যে কিন্তু সাইজে তোমরা আপলোড করতে পারবে, যেখানে জেপিজি, জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে তোমরা আপলোড করতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়া বলা কি, যারা ভিডিওটি দেখলে প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। এবং তার পাশাপাশি এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।